আমাদের এই মর্মান্তিক ঘটনা, এখানে সৌদিয়া যে হোটেল এবং সাথে একটি বিউটি পার্লার আছে। আমরা যতদূর জানতে পেরেছি যে আজকে সকাল 12টা 17 মিনিটেই এই মর্মান্তিক দুর্ঘটনায় 4জন লোক ইতিমধ্যেই নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যারা নিহত হয়েছেন এই ইমানদারদেরকে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাদের শোকাহত পরিবারের প্রতি আমরা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, তিনি সাথে সাথেই এই ঘটনায় খোঁজখবর নিয়েছেন এবং আমি এখানে আসার আগেও তিনি আমাকে ফোন দিয়েছেন। আমাদের মহানগরীর সম্মানিত আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন, তিনি আমাদেরকে পাঠিয়েছেন ঘটনা পরিদর্শন করবার জন্যে। সকালবেলায় আমাদের প্রশাসনের নেতৃবৃন্দের সাথে আমাদের এই এলাকার নেতৃবৃন্দ আমাদের ছিলেন। আমরা ঘটনা যতদূর আমরা জেনেছি এটি একটি দুর্ঘটনা অথবা তার অন্য কিছু কিনা, আমরা প্রশাসনকে সেটি খতিয়ে দেখার জন্যে আমরা অনুরোধ করব। এবং এই জাতীয় দুর্ঘটনা এখন সারা দেশে কিন্তু অহরহ ঘটতেছে। এগুলো পরিকল্পিত কিনা এই ব্যাপারেও আমি সরকারকে সজাগ সচেতনতার সাথে সত্যিকার তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে নিয়ে আসার জন্যে জাতির সামনে তুলে ধরবার জন্য আমরা অনুরোধ করব। কারণ ফ্যাসিবাদ এখান থেকে তাদের খুন খারাপি, হত্যা, রাহাজানি বিগত দিনে যারা যা করেছে এগুলো থেকে জনগণের নজরকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্যে আমরা দেখতেছি প্রতিনিয়তই কিন্তু আগুন লাগতেছে। এই জন্যে সেটি দেখা উচিত এবং সাথে সাথে যারা আরও কেউ যারা আহত হয়েছেন হসপিটালে আমরা খোঁজখবর নিচ্ছি। প্রশাসন সেই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং আমাদের পক্ষ থেকে আমরা সকল ধরনের সহযোগিতা আমাদের এই এলাকার নেতৃবৃন্দ রাখবেন। আমাদের এই এলাকার জনাব ইয়াসিন আরাফাত সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, এই এলাকার দায়িত্বশীল, এবং আমাদের থানা আমির আমাদের জিল্লুর রহমান ভাই এবং আমাদের সেক্রেটারি মঈন ভাই সহ আমাদের লোকাল নেতৃবৃন্দ তারা এখানে খোঁজখবর রাখতেছেন। আমরা আবারও এই ঘটনায় মর্মাহত, আমরা শোকাহত এবং সাথে সাথে এই ঘটনার সুস্থ তদন্ত আমরা দাবি করছি।